শহীদদের রক্ত আমরা ব্যর্থ হতে দিতে চাই না। শহীদদের প্রতিটি রক্তকে কাজে লাগাতে হবে। আর যারা সারা দেশের সবুজ চত্বরকে রক্তে লাল লাল করে দিয়েছে, এই রক্ত যেন ব্যর্থ না হয়। জাতিকে এই রক্তের প্রতিশোধ নিতে হবে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ভিতর দিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ভিতর দিয়ে। বাংলাদেশ জামাত ইসলামের সেই স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটাকে কার্যকর করতে হবে। আমরা পারবো আমরা। তাই আসুন সেই কালামের কোরআন কালিমের সেই কালামটা নিয়ে অন্ধকার নেমে আসবে, সেই অন্ধকার থেকে সরে সাদেক পড়বে হবে তার আশা করা যাবে না। অতএব আলেম ওলামাদের সাথে জেনারেল শিক্ষিতদেরকে নিয়ে কলেজ ইউনিভার্সিটির প্রফেসর যারা আছেন প্রত্যেকের অঙ্গনে থেকে নিজ দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর এই জমিনে সকল প্রকার বৈষম্য দূর করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শাহাদাত আল্লাহ কবুল করবেন এবং তাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে সকল বৈষম্য দূরীকরণ হবে এবং বৈষম্য দূর করে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা মানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত, সেই খিলাফত প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কি এই খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখবো? আমাদের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ এবং মূল্যবান প্রবন্ধকার এবং আলোচক একই কথা বলেছেন।